গিয়ে অর্ডার করলাম পনির থালি, যে 9 রকমের আইটেম নিয়ে নিলাম মাত্র 100। হ্যালো বন্ধু, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমরা বন্ধুরা মিলে ঘুরতে গিয়েছিলাম মায়াপুরে। সকালবেলা ঘুম থেকে উঠে বেরিয়ে পড়লাম খাবারের উদ্দেশ্যে। আমরা ছিলাম মায়াপুর এক হোটেলে। আমরা 3 বন্ধু আলোচনা করলাম যে আমরা মায়াপুরে থেকে খাবো না, আমরা যাবো নবদ্বীপ। নবদ্বীপ গিয়ে তাই হাঁটতে হাঁটতে চলে এলাম লঞ্চ ঘাটে। 5 টাকা দিয়ে টিকিট নিয়ে হাঁটতে হাঁটতে লঞ্চে উঠে পড়লাম। লঞ্চের ভিউটা খুব সুন্দর, চারিদিকে শুধু জল আর জল, সত্যি অসাধারণ লাগছে। তোমরা কে কে মায়াপুরে থেকে লঞ্চে উঠে নবদ্বীপে গেছো কমেন্টে জানাবে। তারপর লঞ্চ থেকে নেমে হাঁটতে হাঁটতে টোটো ধরলাম। টোটোয় বসে দেখতে থাকলাম খাবারের হোটেলটা। দেখতে দেখতে পেয়ে গেলাম একটা হোটেল। দেরি না করে ঢুকে পড়লাম। তারপর গিয়ে অর্ডার করলাম পনির থালি, যে 9 রকমের আইটেম নিয়ে নিলাম মাত্র 180 টাকাতে। তোমরা কে কে খেতে চাও এই থালি, অবশ্যই যাবে এই হোটেলটাতে, মা নীলিমা পরিবহন। খুব ভালো লাগলো, তোমরা আসতে পারো। এই হোটেলটার সবার ব্যবহারটা খুব ভালো, আমাদের সবাই খুব ভালো ব্যবহার করছে। আমরা খুব পেট ভরে খেয়েছি। খেয়ে আমরা আবার সবাই বেরিয়ে পড়লাম নবদ্বীপের দিকে। নবদ্বীপে অনেক ঘোরার জায়গা আছে, সেজন্যই আমরা সবাই 3 বন্ধু মিলে ঘুরতে চলে গেলাম নবদ্বীপে। এখানে একটা নদী তো না, সরি, পুকুরের মধ্যে একটা মন্দির আছে, ওখানে গেলাম দেখতে। দেখো কত হরিণ, দেখেছো? দেখো কিভাবে খাচ্ছে, দেখো 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 দেখেছো কত হরিণ, দেখেছো খাচ্ছে, কত বড় বড় ছোট বড় সব আছে এখানে, খাওয়া দাওয়া করছে। দেখো খুব কিউট, দেখেছো?